প্রায় 11 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে একটি মাত্র গাছ। গুনে দেখা গেছে 52টি মূল শাখা এবং অসংখ্য উপশাখা। আসলে এই জায়গাটা শুধু নাম শুনেছি, আগে কখনো দেখিনি, কিন্তু আসার পরে দেখছি খুব সুন্দর জায়গা। আসলে খুব ভালো লাগলো এসে আমাদেরও সবাই। এই বটবৃক্ষের ছায়াতলে আসলে মনে হবে সময় যেন থমকে দাঁড়িয়েছে, সদম্ভে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী। এই বট গাছটির উচ্চতা আনুমানিক 250 থেকে 300 ফুট। 1984 সালে বিবিসির এক জরিপে এটি এশিয়া মহাদেশের বৃহত্তর বটগাছ হিসেবে স্বীকৃতি লাভ করে। এখানে গাছ ছিল 90-এর উপরে ছিল গাছ, শুধু বট গাছ, একই গাছের থেকে। কারণ এ হচ্ছে চতুর্থ গাছ এক ডালের থেকে। এখানে দেখেন কতটি গাছ হয়েছে, এখানে একই ডালের মাথার থেকে বহুত গাছ, এবং 5 নম্বর গাছ আমার পাশেরই পাদ্যে হয়েছে। এখন সেখানে জোড়া লাগানো আছে, প্রত্যেকটা ডালের সাথে জোড়া লাগানো আছে। এইভাবে পর্যায়ক্রমে এইভাবে চলে আসে এখানে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথলি গ্রামের মল্লিকপুরে বিস্তৃত রয়েছে বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিশাল এই বটগাছ। এর আগে কোথাও দেখিনি। আমাদের বাড়ির আশপাশে অনেক বটগাছ আছে, কিন্তু সেই জায়গায় এরকম বটগাছ নেই। এখানে দেখছি অনেক সুন্দর বটগাছ। বটগাছটির সঠিক বয়স সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলেও স্থানীয়রা ধারণা করেন এর বয়স প্রায় 300 বছর। ঐতিহাসিকভাবে জানা যায় একসময় বেথলি গ্রাম ছিল কুমার সম্প্রদায়ের বসবাসস্থল। তাদের ব্যবহৃত একটি পাতকুয়ার পাশে একটি ছোট বটগাছ জন্ম নেয়, যা ক্রমে বিস্তৃত হয়ে আজকের এই বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে। এই গাছের বয়স আছে 400-এর উপরে বয়স হবে। গাছটা ছিল মনে করেন যে 230 ফুট, 250 ফিট, 200 ফিট। 2009 সাল থেকে সামাজিক বন বিভাগ বটগাছটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। সংরক্ষণ কার্যক্রমের ফলে এটি আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। পর্যটন উন্নয়নের মাধ্যমে এই বটগাছ এখন ঝিনাইদহের গৌরব ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমি এখানে আমার গ্রামের বাড়ি না হলে আমার বন্ধুরা আসছে, সবাই এনজয় করতেছে। আসলে ফ্যাসিলিটি ওরকম করে আসছে, সবকিছুই আছে এখানে। এই 10 টাকা টি লাগে, খুবই অ্যাফোর্ডেবল, কোনো সমস্যা হয় না, যে কোনো মানুষই দিতে পারে। আমরা শহর থেকে আসছি, আমরা স্টুডেন্ট মানুষ, আমরাও দিতে পারতেছি। ঢাকায় তো আপনার অ্যাজ ইউজুয়াল জানেন অনেক চেঁচামেচি হয়, অনেক জ্যাম থাকে, কিন্তু এখানে আসে আর কি একদম পুরো একটা ডিফারেন্ট একটা ওয়ার্ল্ডে এসে পড়েছি। এখানে একদম পুরো নিরিবিলি একটা জায়গা, এখানে কোনো আওয়াজ নাই, প্লাস যে আকাশটা এত সুন্দর রাত্রেবেলায়, যেমন সব তারা দেখা যায়, যেটা ঢাকার মধ্যে একদমও দেখা যায় না। প্রকৃতির এই বিশাল সৃষ্টি শুধু বাংলাদেশের নয়, সমগ্র এশিয়ার গর্ব, এক জীবন্ত ঐতিহ্য যা যুগে যুগে বলে যাবে সময়ের গল্প। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।